আসসালামু আলাইকুম। আজ 31শে মে 2013 শুক্রবার। আমি আজ শেওড়াপাড়ার আমার বাসস্থানে আছি, F4 ফ্ল্যাট নম্বর। আজ বাদ মাগরিব দোয়ার আয়োজন করা হয়েছে এবং সেই সাথে দোয়া বাদ সবার সাথে একটু রাতে খাবারের আয়োজন করা হয়েছে। সেই সুবাদে আমি আজ আমার কতগুলো কথা না বললেই নয় যে আয়োজনের প্রেক্ষিতে কার কতটুকু দায়িত্ব আছে এবং কিভাবে হচ্ছে সেগুলো আপনাদের একটু জানা উচিত, অথবা আমি জানিয়ে রাখছি। কারণ আমার স্ত্রী সে অত্যন্ত পরিশ্রমী, মেধাবী এবং সেই সাথে তার এত গুণের অধিকারী, হয়তো অনেকেই এটা জানেন না এবং জানার সৌভাগ্য হয় নাই। আমার হয়েছে, আমি সেভাবে বলছি। যাই হোক, আমি এখন চলছি, আমি ঢোকার প্রস্তুতি নিচ্ছি। এ হচ্ছে আমার ঢোকার দরজা। সামনে একটা গাছ আছে। ঢোকার পথে একটা সড়ক রেখেছে, একটা গাছ, দরজার সামনে একটা গাছ, এবং দেখেন কত সুন্দরভাবে একটা টবে গাছ। টবে গাছটা আছে, এখানে শোপিস আছে, দেখেন একটু তাকিয়ে। এখানে এটা আমি মনে হচ্ছে একটা ঘড়ি। এই ঘড়িটা থাইল্যান্ড থেকে আমাদের গিফট করেছিল। পাশে আমার স্ত্রী, তারও একটা ঘড়ি আছে। এটা আমার মেয়ে ছোট্টবেলায় যখন 1 বছর, তখন তার নিজে থেকেই এটার তার পোজ দেওয়া তোলা। পাশে একটা ফুলদানি, সেই সাথে ড্রয়িং রুমটা দেখছেন আপনারা। ড্রয়িং রুমটা দেখছেন, ড্রয়িং একটু বেশ গোছানো হয়েছে বোধ আজকের জন্য, আমি জানি না, আমি কোনো কাজই বাসা থেকে করতে পারি না। আপনারা দেখেন ড্রয়িং রুমের অবয়বটা। সেই সাথে আমি যাচ্ছি প্রতিটা স্থানে, যদি সময় করছি আমি। এই যে হচ্ছে আমার একটা এলইডি টিভি, যেটা থাইল্যান্ড থেকে আনা হয়েছিল। আমার এক কলিগ কোর্সে গিয়েছিল, সে আমাকে এনে দিয়েছিল, খুব চিপ রেটে এনেছিল। যেহেতু আমি জিএমজের চাকরি ছিলাম এয়ারলাইন্সে, সেভাবে সেই এটা খুব অল্পতেই আনা। ওয়ালে কিছু ছবি আছে, দেখি ওয়ালে ছবিগুলা কিভাবে সাজানো আছে। যে কথা বলতেই আমি এসেছি সেটা হচ্ছে, আজকে বাদ মাগরিব পিয়ালের উদ্দেশ্য করেই মিলাদ, এবং সেই সাথে তার সাথে সবার সাথে একটু খাওয়ার আয়োজন করছি। কারণ পিয়ালের বার্থডে ছিল 27 মে, সেটাকে শিফট করে 31 মে করা হয়েছে। এই কারণে যা শুক্রবার সবাই আসার একটু সুযোগ করে দেওয়া হয়েছে। এবং পিয়ালের আগামীকাল স্যাট পরীক্ষা আছে, আমেরিকার MIT ইউনিভার্সিটিতে পড়ার যে উদ্দেশ্য আছে তার এটা হচ্ছে প্রথম ধাপ। সেই ধাপে কালকে সে বসবে। সেই সাথে তার জন্য দোয়া মাগফিরাত করার জন্য আমি আমার ওয়াইফের তরফ থেকে এটা করা হয়েছে। আমি না, আমার ওয়াইফের তরফ থেকে করা হয়েছে। আমি কোনোভাবে এটাকে সাইড দিই নেই, কারণ আর্থিক অবস্থার সাথে কিছুটা অসঙ্গতি এখন আমার চলে এসেছে।
আমার এই মুহূর্তে আমার ফিক্সড ইনকাম বলতে এখন কিছুই নেই, তবু তার যে চরম মেধা, ম্যানেজমেন্ট, বুদ্ধি, তার শক্তি, তার সামর্থ্য, আল্লাহর প্রতি তার নিগাদ ভালোবাসা, এটা উদ্দেশ্য তো হচ্ছে এই রাসূলদের একজনকে আরেকজনের উপর আমি অধিক মর্যাদাশালী করেছি। তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে তিনি অন্য দিক দিয়ে উন্নত মর্যাদায় অভিষিক্ত করেছেন। একটা ছোট্ট গাছ দেখেন আপনারা, ঈসা ইবনে মারইয়ামকে উজ্জ্বল নিশানি-সমূহ দান করেছেন এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছেন। যদি আল্লাহ চাইতেন তাহলে এই রাসূলদের পর যারা উজ্জ্বল নিশানি-সমূহ দেখেছিল তারা কখনো পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু তারা পরস্পর মতবিরোধ করল। তারপর তাদের মধ্য থেকে কেউ ঈমান আনল আর কেউ কুফরির পথ অবলম্বন করল। হ্যাঁ, আল্লাহ চাইলে তারা কখনো যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। টেবিলের পাশে আমি একটু বলতে চাচ্ছি, এটা আমার দুটা আচারের আর দুটা আমাকে জন্য আমার জন্য তৈরি করা, একটা জলপো, একটা আমের, সাথে বাদাম, পাশে কালি জিরা আছে ভাজা, সুগার পট, সল্ট পট, ফুলদানি এবং গ্লাস সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেটাকে বলে যাচ্ছি, গাছের যে অভাব দেওয়া হয়েছে একটু লক্ষ্য করুন, সুন্দরভাবে দেওয়া আছে এটা। এবং টিভির নিচে যে ট্রলিটা, সেটা আমার ওয়াইফের চয়েস করা এবং সে নিজেই সেটা কিনে এনেছে তার নিজের সঞ্চিত অর্থ দিয়ে। এখানে একটা গাছ, ছোট্ট গাছ আছে, দেখেন সুন্দরই লাগছে আমার মনে হচ্ছে। হে ঈমানদারগণ, আমি তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা এখন একটা গাছ, এখানে থাই গাছ হিসেবে যেটা পরিচিত, থাই স্যুপ, সরি, লুবজা, তোমার রুমটাই করো নাই না? তোমার রুমটা একটু গোছাও নাই, তাই না? আমি এখন একটু ভিডিও করছি, ঠিক আছে? আমি পাশ দিয়ে করে যাচ্ছি, এটা আমার মেয়ের রুম, আমি পাশ দিয়ে করে যাচ্ছি। থাক, এটা হচ্ছে তবলা, তারপর হচ্ছে হারমোনিয়াম, এটা গিটার। গানের যে আবহাওয়া তৈরি করা এবং সেই পরিবেশ তৈরি করার জন্য এখানে তার জন্য কিছু দেওয়া আছে। ছোট্ট একটা কাচের মিরর দেওয়া আছে এখানে ওয়ালের সাথে লাগানো। এটা একটা পড়ার টেবিলটা চমৎকারভাবে একটা সিস্টেম আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। চেয়ারটাকে টেনে নিচ্ছি, সেই সাথে টেবিলটাকে এক্সপান্ড করছি, দেখেন চমৎকারভাবে এটাকে এক্সপান্ড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ অত্যাধুনিকের ক্যারিশমা টেবিলটা, টেকনোলজি, সেই সাথে মানুষের স্পেস ম্যানেজমেন্টের যে একটা চাহিদা আছে বর্তমান যুগে, সেটা তারা মাথায় রেখে এই যা কাজটা করেছে। এখন বাংলাদেশের জায়গার অবস্থা দিন দিনের খুব প্রকট হচ্ছে, যার দরুন ফার্নিচারের ব্যবসায়ীরাও সেই হিসেবে কাজ করছে। দেখেন টেবিলটা এই মুহূর্তে এভাবে দেখছেন টেবিলটা, আর একটু পরেই দেখবেন টেবিলটার অবয়ব জাস্ট হাফ।
দ্যাট মিনস এই হাফ হয়ে গেল। এখন দেখেন এই চেয়ারটাকে টেবিলের এই পাশে রাখা অবস্থা থেকে গেল স্পেস ম্যানেজমেন্ট। এখানে একটা তার টিভি আছে, তার নিজস্ব টিভি। টিভিটাকে একটু অন করে দিচ্ছি। মনে হচ্ছে এই টিভির কানেকশনটা আছে, ইয়েস, কানেকশনও চলে এসেছে। তার নিজস্ব টিভি, সে নিজভাবেই সে তদারকি করে। পাশে একটা তার ছোট্ট একটা সেলফ, বুক সেলফ বলে, সেটা আছে। উপরে একটা ফুলদানি দেখতে পাচ্ছি, গোলাপ ফুল, রজনীগন্ধা স্টিক। সেই উপরে টপের উপর তার কিছু ড্রয়িং আছে, ড্রয়িং সে নিজেই করেছে। সেই ড্রয়িংটা আছে কতগুলো। এইটা তার বেডরুম। তার বিছানাটা আমরা দেখতে পাচ্ছি, বিছানা আজকে আগে বলেছি 31শে মে 2009 শুক্রবার মাদ মাগরিব মিলাদের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সুবাদে কিছুটা একটু গোছানো অবস্থায় দেখতে পাচ্ছি। এইখানে ছোট্ট একটা ফ্যান আছে, তার ছোটোবেলার ছবিও কিছু একটা লাগানো আছে। সেই সাথে একটা বিড়ালের তার নিজের চয়েস মতো একটা টাইগারের, দ্যাট মিনস কাপ টাইগার বেবি আছে, সাথে সে ছোট বেবি সেও আছে। এটা তার আলমিরা, তার রুমের এই মনে হচ্ছে তার রুমটাই ভালো, আমাদের সবার থেকে তারটাই দেখছি এখন চমৎকার। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে এসেছে, হয়তো এখন গোসলে যাবে। গোসল যাবো, তুমি এখন গোসল করবা? এখন সে শাওয়ারে যাবে। এখন আমি তার রুমটা এখন বের হয়ে যাবো। এখন আমাদের বেডরুমে যাচ্ছি আমি। টিভিটা বন্ধ করে দেই, টিভিটা বন্ধ করলাম। তার রুম থেকে আমি চলে যাচ্ছি আমাদের রুমে। তার রুম থেকে ডানি আমাদের রুমটা। আমার রুমের লাইটটা অন করি, লাইটটা অফ ছিল, লাইটটা অন করলাম। এটা আমাদের রুম, আমাদের বেডরুম। এবং আমার মনে হচ্ছে খুব গাদাগাদি এবং সিম্পল। এখানে ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে, যা আমার এবং আমার ওয়াইফের কাপড় শেয়ারিং করে রাখা হয়। সাথে একটা আলমিরা আছে স্টিলের, উপরে কিছু শীতকালীন কম্বলের স্তূপ দেখা যাচ্ছে। একটা ঘড়ি আছে, ঘড়িটার সে টিং টিং করে যাচ্ছে, নিজের তাগিদেই সে ঝুলে যাচ্ছে ঘড়ির কাঁটা। ছোট্ট একটা ফুলদানি দেখতে পাচ্ছি আমাদের সাইড টেবিলে, একটা ছোট্ট একটা ফুলদানি, ইয়েস। এই ফুলদানির উপরে দেখতে পাচ্ছি একটা স্টিক আছে এবং রজনীগন্ধা স্টিক এবং একটা গোলাপের স্টিকটাও দেখতে পাচ্ছি। চমৎকার চমৎকারভাবে তার রুমটা সাজানো আছে। যেহেতু আজ সে খুব ব্যস্ত, সেই ক্ষেত্রে আমি একে ধরে রাখছি, পরে হয়তো তাকে দেখাবো। কারণ পরে এই আসার পরে, অনেক গেস্ট আসার পরে হয়তো এই গোছানোটা থাকবে না, যার জন্য আবার চমৎকার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাপি একটা দেখতে পাচ্ছি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাবে একটা শোপিস আমি দেখতে পাচ্ছি, চমৎকারভাবে ঝুলছে রান্নাঘরের দরজার সাথে। আর চমৎকার হ্যাপি বার্থডে, হ্যাঁ সেটা দেখতে পারলাম। এখন এটা হচ্ছে পিয়াল, আমার ছেলের রুম। ছেলের রুমটাও আজকে একটু সে সাজায় নাই, মেয়ে সাজিয়েছে। আজকে সাজিয়েছে সে সবচেয়ে সুন্দর। এই এ যাবৎকালে তার রুমের
সবচেয়ে সুন্দর অবস্থা। মেয়ে যেটা বলল আমি এগ্রি করি, কারণ তার মতো যে অগোছালো জীবন আমি প্র্যাকটিক্যালি কাউকে দেখি নেই। আপনারা দেখতে পাচ্ছেন সে ইদানি একটা ঘুড়িও বানিয়েছে, ছাদে ঘুড়ি উড়ায়। তার একটা শখ ইদানি একটা যুক্ত হয়েছে, ঘুড়ির শখ। সে নিজেই ঘুড়ি তৈরি করে ছাদে গিয়ে তার অবসর সময়টার সাথে এটা নিয়ে সে একটু সময় কাটায়। এবং আমার মনে হচ্ছে এই একটা জেলা বাসী আছে, যা 2011 সালের ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হয়েছিল ক্রিকেট, সেখান থেকে কোনো এক বন্ধুর গিফটটা সেটা পেয়েছে এবং সে এখানে সাজিয়ে রেখেছে কিছু। তার আলমিরা আছে, নিজের পড়ার জন্য তার টেবিলটা এই ব্যবস্থা আজকে সবচেয়ে সুন্দর অবস্থার আছে, এর আগে এইভাবে দেখিনি। তার পাশে একটা তার ওয়ার্ড্রোব আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে একটা ফেন্সি কেস যা সাজানো আছে, এটা আসলে ফেন্সি কেস না, এটা একটা বড় খাঁচা, 4 তলা একটা খাঁচা ছিল, উপরে ছোট্ট একটা খাঁচা দেখতে পাচ্ছেন। এইভাবে একটা বড় খাঁচা, এর ভিতরে আমরা পেট কেস হিসেবে ইউজ করতাম। এখন তার মা এটাকে সুন্দরভাবে তার নিজস্ব দক্ষতায়, নিজের যোগ্যতায়, নিজের ম্যানেজমেন্টে দেখেন আপনারা কত সুন্দর একটা জিনিস সে তৈরি করে ফেলেছে। এই যে তার কম্পিউটার, তার পিসি, এটার সাথেই তার সারাক্ষণে তার সক্ষতা। রাতে সারাক্ষণ থাকে, দিনে সারাক্ষণ ঘুমায়। রাতের নিশাচর হিসেবে তাকে এখন বলা যায়। এটা পেয়ালের বেডরুম, তার নিজের বেড আজকে সুন্দরভাবে সাজানো আছে। এবং আমি এখন এই বেড থেকে বের হয়ে আমার রুম থেকে বারান্দাতে যাচ্ছি। বারান্দা হচ্ছে আমাদের চমৎকার একটা বারান্দা আছে, এই বারান্দার সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। আমার একটা এটা যখন বাতাস আসে তখন এত সুন্দরভাবে এটার সাউন্ড হয়, আপনারা এটা বুঝতে। এটা আমাদের অ্যাটাচড বাথরুম না হলেও বারান্দার সাথে আমাদের নিজস্ব একটা দেওয়া আছে, সেটা চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের জন্য সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে এবং আমি সেটা ধরে রাখছি আমার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায়, কারণ এরপর হয়তো অনেক কিছু হয়ে যাবে যা আমরা হয়তো বুঝতে পারবো না। দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমটা। আমি এখন চলে যাচ্ছি বাথরুম থেকে। বাথরুমে থাকা ঠিক নয়, কারণ বাথরুমের ভিডিওটা অযুক্ত। এইখানে বারান্দাটা 2টা চেয়ার রাখা আছে, আমরা সচরাচর এখানে বসে থাকি। কি রাত, কি দুপুর, কি সকাল, কি বিকেল, সবসময় আমাদের গন্তব্যস্থান এখানে। এবং চমৎকারভাবে একটা গাছের অবসর আছে। আল্লাহ, আজকে বৃষ্টি, বিকালে বৃষ্টি হচ্ছে। আমার তো মনে খুব অসহায় বোধ করছি, কারণ অনেক গেস্ট দাওয়াত দেওয়া আছে, কমপক্ষে 200 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা আছে। আকাশে যে মেঘ, আল্লাহ তুমি রহম করো মাবুদ, আমাদের গেস্টদেরকে সহি সালামতে আমার বাসা আসার জন্য তৌফিক দান করো মাবুদ। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার বারান্দার গাছের, আর সেই সাথে মেঘটা বৃষ্টি হবে ভাব হচ্ছে, এবং আল্লাহ চাহে তো এটা আমাদেরকে রক্ষা করুক। 2টা পাখির জন্য 2টা বাসা এনে দিয়েছিলাম, সেটাকে এখানে বেঁধে দেওয়া হয়েছে। বাট পাখি আগে এই বাসাটা নিচে ছিল, সেখানে আসতো, এখানে আর আসে না, কারণ আমরা হয়তো তার বাসাকে চেঞ্জ করে ফেলছি, সেই জন্য সে আসতে চাচ্ছে না। তবুও থাকে এখানে এই পাখির জন্য। নিচে দেখেন খাবারের ব্যবস্থা আছে পাখির জন্য, তারা এখানে খায়, এবং উপরে তারা বাসার হয়তো খোঁজ করবে কখনো। এটা আমার মেয়ের একটা ফ্রক। আমি এখন আমার রুম হয়ে আমার একটা ক্যালেন্ডার, জিএমজি এয়ারলাইন্সের এটা ক্যালেন্ডার দেখছেন।
এখন আমি শেষ করব হয়তো। আমার একটা রুমের একটা সুন্দর একটা অবয়ব আছে, আমার জন্য দোয়া করবেন, পেলের জন্য দোয়া করবেন, সেজন্য আগামীতে আরও ভালো করে সবার উপকার করতে পারে, তার মার সাথে তার সাক্ষরতা আরও বেশি দৃঢ় হোক, এবং সেই সাথে মার যে চাহিদা, মার আশা, এবং মার সাথে তার মা যে এই সবার উপকারের একটা মন, সেই সাথে তার সাথে যুক্ত হোক তারটাও, এবং সবার সাথে সেই সাথে আমি মনে করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে সবার উপকার করতে পারি আমরা, সেই তৌফিক দান করে আল্লাহ আমাদের। আর সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, আগামী দিনগুলোতে আরও ভালো যায়, এবং আমাদের সবাই যেন ভালো থাকি, আল্লাহ তাআলা সবাই ভালো রাখুক। আমাদের এই কামনা হোক সবার জন্য যে একে অপরের সাহায্যে আমরা এগিয়ে আসব। আজ এ পর্যন্তই, একটু পরে অনেক গেস্ট আসবে, আমি সময় পাবো না হয়তো। আপনাদের সাথে এখান থেকে বিদায় নিচ্ছি। হাসান ইদ্রিস, শেওড়াপাড়া, ঢাকা।